দুইটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্ত থেকে বের হওয়ার জন্য ব্যাঙ দুটি লাফাতে শুরু করলো। তখন গর্তের উপরে থাকা কয়েকটি ব্যাঙ চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বের হওয়া অসম্ভব। তবুও দুইটি ব্যাঙ কারো কথা না শুনে চেষ্টা চালিয়ে গেল। আর ওদিকে উপরে থাকা ব্যাঙগুলো চিৎকার করে বলতে লাগলো, এই গভীর গর্ত থেকে বেরোনো অসম্ভব, তোমরা ওখান থেকে কখনোই বের হতে পারবা না। উপরে থাকা ব্যাঙগুলোর কথা শুনে দুইটি ব্যাঙের মধ্য থেকে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাঙ আরো বেশি জোরে জোরে লাফাতে শুরু করলো। লাফানোর এক পর্যায়ে ব্যাঙটি গর্তের বাইরে চলে আসলো। যেই ব্যাঙটি গর্ত থেকে বের হতে পারলো সে আসলে কানে শুনতো না, তাই উপরে থাকা ব্যাঙগুলো যখন হাত পা নাড়িয়ে বলছিল এখান থেকে বেরোনো অসম্ভব, তখন সেই ব্যাঙটি মনে করছিল তাকে সবাই উৎসাহিত করছে জোরে জোরে লাফ দেওয়ার জন্য। তাই সেই ব্যাঙটি উৎসাহ পেয়ে লাফিয়েছে এবং সফল হয়েছে। এক ছেলে মসজিদের মোল্লার জন্য একটা মাটির পাত্রে ক্ষীর নিয়ে আসলো। সেই মোল্লা না জানি কতকাল পরে ক্ষীর দেখতে পেয়েছিল, যার কারণে মোল্লা সেই ছেলেটির হাত থেকে তাড়াহুড়ো করে পাত্রটি নিয়ে বিসমিল্লাহ বলা ছাড়াই হাত না ধুয়েই ক্ষীর খাওয়া শুরু করে দিল। ক্ষীর খাওয়া শেষ করে মোল্লা সেই ছেলেকে বলল, কিরে, ক্ষীর এত অল্প করে এনেছিস কেন? একটু বেশি করে আনতে পারলি না? সেই ছেলেটি বলল, হুজুর আর বইলেন না, এনেছিলাম তো বেশি করেই, রাস্তার পাশে ক্ষীর রেখে একটু হিসু করতে গিয়েছিলাম, এসে দেখি কুকুরে অর্ধেক খেয়ে ফেলেছে, যার কারণে এই ক্ষীরটা একটু কমে গেছে। ছেলেটির মুখে এই কথা শুনে সেই মোল্লা এক আছাড় মেরে সেই মাটির পাত্রটি ভেঙে ফেললো। তখন সেই ছেলেটি কাঁদতে শুরু করলো। সেই মোল্লা বলল, কিরে তুই কাঁদিস কেন? তখন ছেলেটি বলল, হুজুর আপনি করলেন কি? আমি যদি বাড়ি যাই আমার মা তো আমাকে মেরেই ফেলবে। এই পাত্রের মধ্যে আমার ছোট ভাই রাতের বেলায় মুতে, আর সেই মহামূল্যবান পাত্রটি আপনি ভেঙে ফেললেন। এক ডাক্তার রোগীর পালস চেক করে বলল, আপনি মনে হয় অনেক বেশি পরিমাণে তেঁতুল খেয়েছেন, তাই না? ডাক্তারের এই কথা শুনে রোগী অবাক হয়ে বলল, ডাক্তার সাহেব, আমি যে তেঁতুল খেয়েছি আপনি এই কথা জানলেন কি করে? ডাক্তারের সাথে এক চামচা থাকতো ডাক্তারের ব্যাগ নেওয়ার জন্য। সে রোগীর বাসা থেকে ফেরার পথে ডাক্তারকে জিজ্ঞেস করলো, স্যার, রোগী তেঁতুল খেয়েছে এই কথা আপনি জানলেন কি করে? তখন ডাক্তার বলল, আরে বোকা, আমি দেখলাম রোগীর খাটের নিচে অনেকগুলো তেঁতুলের খোসা পড়ে আছে, তাই অনুমান করে বলেছি সত্য হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে তার চামচা বলল, হায় রে আমার কপাল, ডাক্তারি করা বুঝি এত সোজা, তা তো আমি আগে জানতাম না। কয়েকদিন পর ডাক্তারের অনুপস্থিতিতে সেই চামচা চলে গেল এক হাঁপানি রোগীর বাড়িতে চিকিৎসা করার জন্য। সে দেখলো রোগীর খাটের নিচে ছেঁড়া জুতা পড়ে আছে। সে রোগীর হাতের পালস চেক করে বলল, আপনি বোধহয় অনেক বেশি পরিমাণে ছেঁড়া জুতা খেয়েছেন, তাই না? চামচার এই কথা শুনে রোগীর আত্মীয় স্বজনেরা সেই চামচাকে দিল এক থাপ্পড়। একজন মূর্তি পূজারী কাফের শত কোটি টাকা মানুষের কল্যাণের জন্য দান করে দিয়েছে। এই দৃশ্য দেখে এক লোক এসে এক ইমাম সাহেবের কাছে প্রশ্ন করলো, হুজুর, এই লোকটাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে তার এই ভালো কাজের জন্য? হুজুর বললেন, মোটেও না। তখন লোকটা বলল, হুজুর কেন? আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। তখন হুজুর বললেন, তুমি যদি এখন তোমার ঘরের মধ্যে যে দেখো তোমার স্ত্রী একজন পরপুরুষের সাথে এমন ভাবে রয়েছে যেভাবে তোমার সাথে থাকার কথা ছিল, তখন তুমি কি করবে? লোকটা বলল, ওই দুইজনকে সহ আমি আগুন দিয়ে পুরো ঘরটাই জ্বালিয়ে দেব। তখন হুজুর বললেন, সামান্য কিছু ভাত কাপড় দিয়ে যদি তোমার স্ত্রীর প্রতি এত দাবি হয় যে তোমার স্ত্রী তোমার সাথে ছাড়া অন্য কারো সাথে স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলেন, তুমি যদি সেই মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো সাথে প্রভু সুলভ আচরণ করো, তাহলে আল্লাহ তাআলা কেমন করে সইতে পারে বলো?